হ্যালো এভরিওয়ান, প্রাইভেট টিউটর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি চলে এসেছি আবার একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট নিয়ে। কারণ আপনাদের মোবাইল ফোনে যে কোনো ব্যাংকের লিঙ্ক পাঠিয়ে সেই লিঙ্কে যদি আপনি ক্লিক করেন তাহলে কি হয়, হ্যাকাররা আপনাদের অ্যাকাউন্ট থেকে টাকা সব তুলে নিচ্ছে। সে বুঝবেন কি করে যে কোন ধরনের এসএমএসটা আপনার পক্ষে উপযুক্ত বা সেই এসএমএসটা আপনি দেখতে পারেন বা কোন ধরনের ফোন কল এলে আপনি কলটা ধরতে পারবেন, সমস্ত কিছু আজ আমি আপনাদেরকে লাইভ দেখিয়ে দেবো। আর এই ভিডিওটা বানিয়েছি আপনাদেরকে সচেতন করার জন্য। আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটাতে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভালো করে বুঝে নেবেন। আপনাদের পরিবারের যারা রয়েছেন তাদেরকে অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না, কারণ এখন প্রায় সবার ফোনে এরকম প্রতারণামূলক কল বা এসএমএস আসছে। তার জন্য সচেতন করার জন্য আমি ভিডিওটা বানিয়েছি। আপনাদের লাইভ সমস্ত কিছু আমি দেখিয়ে দেবো, আপনারা দেখতে থাকুন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে, ভিডিওটা থেকে উপকৃত হয়ে থাকলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবেন যাতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর আপডেট আপনারা সবার আগে এখান থেকে পেয়ে যান। তো চলুন আমি স্টেপ বাই স্টেপ করে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। সামান্য একটা এসএমএস পাঠিয়ে ফোন ব্যবহারকারীদের ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা করে দিতে পারে হ্যাকারদের দল। কোন এসএমএস সঠিক আর কোনটা ভুয়ো চিনবেন কি করে? চলুন আজকে এই ভিডিও থেকে আমি সেগুলোকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে চিনবেন। স্টেপ বাই স্টেপ করে আমি আপনাদেরকে দেখিয়ে এবং বুঝিয়ে দিচ্ছি। মোবাইল ফোনে এসএমএস পাঠিয়ে অ্যাকাউন্টের টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটছে প্রায়। সাইবার অপরাধীদের হেন পাতা ফাঁদে পা দিয়ে প্রতিদিন সর্বশান্ত হচ্ছে প্রচুর মানুষ। একটু সতর্ক হলেই কিন্তু ওই বিপদ থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। তার জন্য ফোন ব্যবহারকারীদের জানতে হবে এসএমএস এর বিশেষ কোড, অর্থাৎ কি ধরনের এসএমএস গুলো এলে আপনারা সেগুলো দেখতে পারবেন আর কোনগুলো এলে আপনারা দেখবেন না। তাহলে আসল আর নকল এসএমএস এর মধ্যে পার্থক্য করা যাবে। হ্যাকারদের পাঠানো এসএমএস চেনার সহজ উপায় হলো এর শেষের অক্ষরটির দিকে ভালো করে নজর দিতে হবে। যদি কোনো এসএমএস এর একেবারে শেষে এস অক্ষরটি থাকে তাহলে বুঝতে হবে এটা হচ্ছে সার্ভিস সংক্রান্ত যে কোনো এসএমএস আপনাকে পাঠানো হয়েছে। আপনারা যদি চান আপনাদের যে এসএমএস এর যে বক্সটা রয়েছে সেটা খুলে একবার আপনারা লাইভ দেখে নিতে পারবেন। আর যদি পি অক্ষর লেখা থাকে তাহলে সেটি বিজ্ঞাপন ভিত্তিক বা প্রমোশনাল কোনো এসএমএস পাঠানো হয়েছে। আর কিছু এসএমএস এর একেবারে শেষে লেখা থাকে জি অক্ষরটি থাকে সরকারের থেকে পাঠানো হয় এই সমস্ত এসএমএস। আর যদি কোনো এসএমএস এর পর কিছুই লেখা না থাকে তাহলে সেটি বুঝবেন হ্যাকারদের এসএমএস। এই ধরনের বার্তায় ঢুকে কোনো লিঙ্কে ক্লিক না করার পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা। পুলিশ সূত্রের খবর, সাইবার অপরাধীরা সাধারণত সরকারি এসএমএস এর আদলে গ্রাহকদেরকে মোবাইলে কিন্তু বার্তা পাঠিয়ে থাকেন। অর্থাৎ আপনারা এসএমএস দেখে বুঝতে পারবেন না কোনটা আপনাদের সাইবার অপরাধীদের এসএমএস বা কোনটা আপনাদের সার্ভিস এসএমএস। ঠিক আছে, ফলে ভুল করে সেগুলির ভেতরে ঢুকে ক্লিক করে দেন অধিকাংশ ফোন ব্যবহারকারীরা আর সঙ্গে সঙ্গে তাদের যাবতীয় তথ্য হাতিয়ে নেন সাইবার অপরাধীরা। আর সেই তথ্যকে কাজে লাগিয়ে আপনাদের কিন্তু অ্যাকাউন্টকেও খালি করে দিচ্ছে সাইবার অপরাধীরা। তদন্তকারীরা জানিয়েছেন এসএমএস এর পর যে এই ধরনের এস, পি বা জি আদ্যক্ষর যেটাই লেখা থাক না কেন সেগুলো কিন্তু কোনো সাইবার যারা অপরাধী তারা কেউ লিখতে পারেন না, কারণ এগুলি লিখতে গেলে টেলিকম অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাইয়ের কিন্তু অনুমোদন দরকার। অর্থাৎ ট্রাইয়ের অনুমতি ছাড়া কোনো এসএমএস এর পরে এস, পি বা জি এই ধরনের লেখা কিন্তু যায় না। তাহলে আপনারা বুঝতে পারলেন, আপনাদের ফোনে যদি কোনো এসএমএস আসে তারপরে যদি এস, পি বা জি এরকম লেখা থাকে সেই সব এসএমএস গুলো আপনারা পড়বেন। বাকি যদি অন্য কোনো এসএমএস থাকে সেগুলোকে আপনারা কিন্তু পড়বেন না, বা সেগুলোকে আপনারা যদি চান ফোন থেকে সরাসরি ডিলিট করে দেবেন একদম। গ্রাহকদের সতর্ক করার জন্য এসবিআই ও কিছু অফিসের কিছু সতর্কতা জারি করা হয়েছে। কি করা হয়েছে এসবিআই সেটা চলুন আমি দেখে দিচ্ছি স্টেপ বাই স্টেপ করে। ব্যাংকের প্রতিনিধি সেজে প্রতারকরা গ্রাহকদেরকে লক্ষ্য করে, তাই এসবিআই এই হুমকির মোকাবেলায় লেনদেন এবং পরিষেবা সম্পর্কিত গ্রাহকদের সাথে যোগাযোগ করার জন্য কিছু অনুমোদিত টেলিফোন নাম্বার পাবলিশ করে দিয়েছে সতর্ক করার জন্য। সতর্ক অনুসারে +911600 দিয়ে যদি কোনো ফোন নাম্বার শুরু হয় সেই কল কিন্তু নিরাপদ এবং অফিসিয়াল। গ্রাহকদের কেবলমাত্র এই নম্বরগুলি থেকে বিশ্বাস করতে হবে এবং এদের সিরিজ কোন কোন সিরিজগুলো রয়েছে নাম্বারগুলো আমি সেটা পুরো স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা পুরো দেখে নিতে পারেন। এই ধরনের যে সিরিজগুলো 1600 দিয়ে শুরু হবে এই যে নাম্বারগুলো দিয়েছি এর বাইরে আর কোনো নাম্বার থেকে যদি কল আসে সেই সব কল ধরবেন না। এগুলো হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তাদের যে অফিসিয়াল যে ফোন নাম্বার তার লিস্ট আমি আপনাদেরকে দিয়ে দিলাম। এই তালিকার বাইরে কোনো নম্বর থেকে যদি কল আসে গ্রাহকদের কোনো ব্যক্তিগত বা আর্থিক বা কোনো রকমের লেনদেনের বা ক্রেডিট কার্ড যে কোনো ব্যাংকের ডিটেলস যদি চাওয়ানো হয় বা বলা হয় তাহলে আপনারা কোনোভাবেই কিন্তু বিশ্বাস করবেন না। এই নম্বরের বাইরে এলে তাদেরকে কোনোভাবে কোনো কিছু শেয়ার করবেন না। এছাড়া ওটিপি বা পিন যে কোনো হোক না কেন এসবিআই কখনো ফোন করে আপনাদেরকে জিজ্ঞেস করে না। কোনো যে সিকিউরিটি কোড যেগুলো রয়েছে এগুলো কোনোদিন ব্যাংক আপনাকে ফোন করে জিজ্ঞেস করবে না। সন্দেহজনক লিঙ্ক বা এসএমএস সম্পর্কে সতর্ক থাকুন। এই ধরনের বার্তাগুলো উপেক্ষা করুন এবং সেগুলোকে মুছে ফেলুন, ফোনে রাখবেন না বা সেগুলোকে এড়িয়ে যান। প্রতারণার কথা অবিলম্বে রিপোর্ট করুন। রিপোর্ট করার জন্য
অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে SBI, সেখানে যান, সেখানে গিয়ে আপনি আপনার যে ধরনের যদি কল আসে কোন নাম্বার থেকে এসছে সেগুলো আপনি অবশ্যই রিপোর্ট করতে পারবেন। সতর্ক থাকুন, নিজে সতর্ক হন এবং আপনার বাড়ি পরিবারে যারা রয়েছে তাদেরকে সতর্ক করে দিন যাতে এই ধরনের প্রতারণার মধ্যে কেউ না পড়ে। আর গ্রাহকদের যে কোনো ডিজিটাল হুমকির সম্পর্কে অবগত থাকতে হবে, কোনোভাবে ভয় পাবেন না। কোনো কিছুর জন্য দরকার হলে আপনারা পুলিশ কর্তৃপক্ষ রয়েছে, ব্যাংক রয়েছে, সেখানে আপনারা যান। আর্থিক প্রতারণা রোধে সহায়তা করার জন্য বন্ধু বান্ধব এবং পরিবারের সাথে এই তথ্য শেয়ার করার জন্য ব্যাংক সমস্ত ব্যবহারকারীকে অনুরোধ জানিয়েছে। অর্থাৎ ব্যাংক বলেই দিয়েছে এই ধরনের যে ফোন নাম্বার যেগুলো রয়েছে বা SMS-এর যে টাইপ, এগুলো কিন্তু আপনার পরিবারের সমস্ত ফ্যামিলি মেম্বার্সদেরকে পাঠিয়ে দিন, বুঝিয়ে দিন, যাতে কোনো ধরনের ফেক SMS বলুন বা ফেক কল যাতে না রিসিভ করে। আর এরকম যদি SMS বা কল আপনাদের কাছে কখনো আসে, আগে আপনারা দেখে নেবেন কি থেকে নাম্বার থেকে এসছে, বা SMS-টা আপনারা দেখে দেবেন লাস্টে আমি যে 3টে অক্ষর বললাম সেগুলো আছে কিনা। যদি থাকে তবেই সেই সব SMS-গুলো ওপেন করুন বা সেই সব কল রিসিভ করুন, তাছাড়া আর কোনো ধরনের কল রিসিভ করবেন। আর এরকম যদি ভালো ভালো ভিডিওর আপডেট পেতে চান, এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপডেট পেতে চান, তাহলে ভিডিওটাতে অবশ্যই লাইক করতে কিন্তু ভুলবেন না। আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন, আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমাদের প্রাইভেট টিউটর পরিবারে একটা নতুন চ্যানেল, সম্পূর্ণ একদম এডুকেশনের রিলেটেড চ্যানেল। এখানে আমি সমস্ত ক্লাসের ম্যাথ থেকে শুরু করে ইংলিশ সমস্ত ধরনের ভিডিও দিয়ে রাখি, তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আশিস স্যারের পাঠশালা, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর প্রাইভেট টিউটর চ্যানেলটাকেও অবশ্যই ভিজিট করবেন। এখানে ব্যাংকের ফর্ম ফিল আপ, রেশন কার্ডের ফর্ম ফিল আপ, ব্যাংকের অ্যাপ্লিকেশন, সমস্ত ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর আপডেট দিয়ে রাখি। এছাড়া আপনাদের যদি কোনো ডিমান্ডেড ভিডিও বা ফর্ম ফিল আপ থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি কিন্তু আপনাদেরকে 100% আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব।